আমি এই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার পুরো রেডি হয়ে গেছে দেশি মুরগির ঝোল। পোলট্রির মুরগি খেয়ে খেয়ে বোরিং লাগছে, আর খেতে ভালো লাগছে না, তো সেই জন্য আজকে বাজার থেকে নিয়ে এসেছি দেশি মুরগি। তো আমি সেই জন্য মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের বানাবো দেশি মুরগির ঝোল। পিস পিস করে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে আমি কড়া গরম হয়ে গেছে, আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই আলুগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে রাখবো। আমি ওই আলু ভাজার তেলে দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এই যে গোটা গরম মশলা, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি যে রসুনের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো কোচানো। টমেটোটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা যতক্ষণ না যায় ততক্ষণ ফেলে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কিছু দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়েছি, আরও কিছুটা নুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে ধুয়ে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিই। এই দেখুন, আবার ছোট ছোট দুটো ডিম এই মুরগির পেটে ছিল। এই একটা ডিম। মাংসটা এইভাবে চাপা দিয়ে দিয়ে কষাবো। এখন চাপাটা খুলবো আমি। চাপা দিয়ে দিয়ে কষালে কি বলুন তো, তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় আর টেস্টটাও ভালো হয়। তো দেখুন কত তেল ছেড়ে দিয়েছে। যেহেতু দেশি মুরগি তো এটা চামড়া শুদ্ধ ছিল, তো সেই জন্য একটু তেলটা অনেকটা বেরিয়ে গেছে। এই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে এখন কাঁচা লঙ্কার যে একটা স্মেল, সেটা কিন্তু এই কষানোর সময় দিলে পাওয়া যায়। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু এটা দেশি মুরগির মাংস, সিদ্ধ হতে কড়াইতে করলে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি এটা কিন্তু এখন এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এই যে প্রেসারের মধ্যে আমি এটা এখন ঢেলে দিচ্ছি। এদিকে আমি কড়াইতে গরম জল কিছুটা করে নেব, নিয়ে ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু ঠান্ডা জল দেবো না, সেই জন্য এই কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। এই কড়াটা ধুয়ে ওই গরম জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে। এই গরম জলটা প্রেসারে আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। আমি প্রেসারের মধ্যে মাংসটা দিয়ে গরম জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি কিন্তু এখন 3টে সিটি দেবো। আলুটা কিন্তু এখনো দিইনি, কারণ আলুটা দিয়ে আলু পুরো ঘেটে যাবে। তো এটা খুলে তারপরে আলুটা দিয়ে আবার একটা সিটি। প্রেসার কুকারটা এঁটে আমি এখন এটা 3টে সিটি দেবো, পরে আবার এটা খুলে আলুটা দিয়ে একটা সিটি দেবো। আমার 3-4টে সিটি দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি এবার খুলবো। এখন এর মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটা সিটি দেবো। আলু দিয়ে আমার একটা সিটি হয়ে গেছে। এখন এটা আমি এবার খুলে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিলেই আমার পুরো দেশি মুরগির ঝোল রেডি। আমি এই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার পুরো রেডি হয়ে গেছে দেশি মুরগির ঝোল। আমার একদমই রেডি হয়ে গেছে দেশি মুরগির ঝোল। তো এখন একটু ভাত নেব, নিয়ে ভাতের সাথে একটু মাংস, আলু এই তুলে নিলাম,
নিয়ে খেয়ে দেখবো কেমন রান্নাটা হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর যেহেতু এটা দেশি মুরগির মাংস, এর ঝোলটার টেস্টটা কিন্তু আলাদা হয়। আর এটা একটু ছিঁড়ে খেতে হয়, মানে একটু টান মতো থাকে, পোলট্রির মুরগির মতো অতটাও নরম হয় না, কিন্তু এর ঝোলটা যা লাগে না একদম ফাটাফাটি পুরো একদম।